মান্না মারা যাওয়ার পাশে সুপারস্টার হয়েছে, এ মারা যাওয়ার পাশে এই বৈশাখ গেছে, তারপর সুপারস্টার হয়েছে। একটা কথা বলি শুনেন, সে সুপারস্টারদের সাথে অভিনয় করে, সে সুপারস্টারদের সাথে থার্ড ক্যারেক্টার অভিনয় করে সে আজকে সুপারস্টার। আর তার স্টার ডমের কাছে অনেক সুপারস্টার ঝরে পড়ছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি মিডিয়া বাজার 2.0 আমার এই চ্যানেলে ওয়েলকাম। তা সো হচ্ছে আমি অনেকদিন পরে আবার ভিডিও মেক করতে আসলাম। রাজকুমার মুভি গেল, ভিডিও মেক করে নেই। তারপর বিভিন্ন আরো অনেক হচ্ছে আলোচনা ছিল, সেটা নিয়েও কোনো আলোচনা করিনি সুপারস্টার শাকিব খানের। কারণ করি নাই কেন জানেন? অনেকেই অনেক কথা বলে যে আমরা নাকি হচ্ছে টাকা খেয়ে ভিডিও বানাই, এই করি সেই করি, রাগ করে ভিডিও করাই বন্ধ করে দিচ্ছিলাম। ঠিক আছে ভাই, হ্যাঁ আমাদের এই ভিডিও থেকে আর্নিং হবে, সেটা হচ্ছে যে ইউটিউব থেকে হবে, বাট ওনার কাছ থেকে তো আমরা কোনো টাকা পাই না। হ্যাঁ, তো এইসব কথার কারণে হচ্ছে ভিডিও মেক করা অফ করে দিয়েছিলাম রাগ করে। তো দেন আবার চিন্তা করলাম, অনেকেই বুঝাইলো যে ভাই ভিডিও করেন কেন, বন্ধ করবেন, চ্যানেল তো গ্রো করতেছে, এখন আবার শুরু করেন। তো জানি এখন রিস্ক কম হবে, বাট করতে থাকবো, কোনো সমস্যা নেই। তো সো কথা হচ্ছে যে সুপারস্টার শাকিব খান আমাদের, রাজকুমার তো গেল, রাজকুমারের যে হাইপ, বাই গড, আর যে অভিনয়, এবারও কান্না করে সারলো, মানে এবারও কান্না করলো সুপারস্টারের মুভি দেখে, প্রিয়তমার পরে এবারও কান্না করলো দর্শক। ঠিক আছে, তো এখন আসল কথা আসে, থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে কি বলতে চাই। তুফান নিয়ে কথা বলবো। সুপারস্টার শাকিব খানের যে কোরবানি ঈদের যে তুফান মুভিটা আসতেছে, আর পরিচালককে এটা তো বলতে হবে না, রায়ান রাফি। রায়ান রাফি মানে হচ্ছে নতুন ধামাকা, নতুন কিছু, বা একটা হিরোকে নতুনভাবে প্রেজেন্ট করা। ঠিক আছে, তো কথা হচ্ছে যে থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, সুপারস্টার শাকিব খানের তুফান মুভির এমন কিছু হচ্ছে শুটিং এর পিক ভাইরাল হয়েছে, এই ধরনের একটা থাম্বনেল ছিল নাকি? হ্যাঁ অবশ্যই, তুফান ছবির এমন কিছু পিকই ভাইরাল হয়েছে শুটিং এর, সেগুলো এখনো আসেনি আমাদের হাতে, বাট আসবে রিসেন্টলি, সেটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করবো। বাট এখন কথা বলতেছি যে তুফান ছবির যে ভিডিও, যে হচ্ছে শুটিং এর যে ভিডিওগুলা, টুকটুক ছোট ছোট ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, বা ছবিগুলো ভাইরাল হচ্ছে, সেগুলো আমি মানে আমি টুকটাক দেখছি। বাট দেখার পর যা বুঝতে পারলাম সে মন্তব্যটা জানাচ্ছি, বাট পিকগুলো নিয়ে আবার একটা ভিডিও করবো পরবর্তীতে। তার সাথে সবসময়, তার জন্য সবসময় আমার সাথেই থাকবেন আপনারা দেখার জন্য, সুপারস্টার শাকিব খানের সব খবর পাওয়ার জন্য। তো সো সেই ভিডিওগুলো দেখার পরে আমি যা বুঝতে পারলাম, বা ভিডিওগুলো দেখার পরে যা হলো, বাট স্ক্রিনে কিন্তু অনেক অনেক পিক আছে, একটা পিক আছে দেখতেছেন। এই পিকটা রায়ান রাফি ছাড়ার পরে, আমাদের সুপারস্টার শাকিব খানের জন্মদিনে আপলোড দেওয়ার পরে একটা বিশাল একটা হাইপ মানে কিন্তু হয়ে গেছিল ফেসবুকে বা সাকিবিয়ানদের ভিতরে। তার এই পিকের হাইপে রাজকুমার ছবির হচ্ছে ছবির নামটাই ডুবে যেতেছিল। ঠিক আছে, তা কথা হচ্ছে যে তা বুঝেন পিকেই এত দম, ছবিতে কি দম, মানে হচ্ছে মাই গড। তো সো একটা কথা বলতে চাই, অনেকে অনেক কথা বলে যে সুপারস্টার হচ্ছে মানে সে হচ্ছে যে সে সুপারস্টার না, সে একজন মান্না মারা যাওয়ার পাশে সুপারস্টার হয়েছে, এ মারা যাওয়ার পাশে এই বৈশাখ গেছে, তারপর সুপারস্টার হয়েছে। একটা কথা বলি শুনেন, সে সুপারস্টারদের সাথে অভিনয় করে, সে সুপারস্টারদের সাথে থার্ড ক্যারেক্টার অভিনয় করে সে আজকে সুপারস্টার। আর তার স্টার ডমের কাছে অনেক সুপারস্টার ঝরে পড়ছে, এটা মাথায় রাখবেন। যে সুপারস্টারকে সোয়াই দিয়ে সুপারস্টার হইতে পারে, তার স্টারডম কি এটা আপনাদের মাথায় রাখা দরকার। ঠিক আছে, শি ইজ এ শাকিব খান সুপারস্টার, বুঝতে পারছেন? তো হচ্ছে যে সে সুপারস্টারদেরকে ফালায় আজকে নিজে উঠে গেছে ওই স্টারডমে, সুপারস্টার। ঠিক আছে, ইন্টারন্যাশনাল স্টার বলা যায় তাকে এখন। ঠিক আছে, এতটুকুই মনে রাখবেন, সে কোনো স্টারকে হচ্ছে যে স্টার, সে স্টারদের সাথে অভিনয় করে স্টার হয়েছে, সুপারস্টার হয়েছে। সে কোন স্টারকে হচ্ছে ওই বসায় দিয়া অভিনয় হয় না, তার স্টার ডোমের কাছে অনেক স্টার শুয়ে পড়ছে। আশা করি মিডিয়া বাজার 2.0 সাথেই থাকবেন সবসময়, আর ভালো থাকবেন। নতুন নতুন খবর পাওয়ার জন্য এখন থেকে আবার আমার সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।